আজকের দুনিয়ার সভ্যতা হলো যে নারী যত সাজবি, যে নারী যত ডেকোরেট হয়ে বাইরে বের হবে তাকে বলা হবে মডার্ন, তাকে বলা হবে আধুনিক। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত সাজুসুজু মেয়েদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীর মতো, উদ্ভ্রান্তের মতো তোমরা উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে বাইরে বের হও না। তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে, প্রয়োজনে বাইরে বের হলে ভিতরের বাড়ির পরিবেশ না বের হও। বাড়ির পরিবেশে যেমন দরজা থাকে, জানালা থাকে, তুমি মহিলা যখন বাইরে বের হবে সেই সময় তুমি চোখটা বের করবে দেখার জন্য, এরপরে হাতটা বের করবে কাজ করার জন্য, পাটা বের করবে হাঁটার জন্য। কিন্তু তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত তোমাকে ঠেকে থাকতে হবে। এমনও নারী পৃথিবীতে আছে হোয়াইট হাউসের মতো একটা বড় জায়গায় বোরকা পরে সেখানে অফিস করে। এমনও মহিলা পৃথিবীতে আছে ইউরোপের মতো দেশে থেকে, লন্ডনের মতো দেশে থেকে, লন্ডনের মতো সিটিতে থেকে বোরকা অবলম্বন করে। এমন নারী বহু আছে, তারা ইসলামটাকে ফলো করে সব জায়গায়। এরকম সব জায়গায় আছে না নাই বলেন? কিন্তু আমার দেশের মা বোনদের কি হলো? ও আমার মা বোন, আপনার ইজ্জতকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি যত ঢাকবেন আপনার মর্যাদা তত বেড়ে যাবে। আপনি যত খুলবেন, আপনি যত কাপড় চোপড়কে উলঙ্গ করে ফেলবেন, আপনার সম্মান দাম তত কমে যাবে। আপনি মূল্যহীন হয়ে যাবেন, আপনার কোনো দাম থাকবে না, আপনার কোনো মূল্যায়ন থাকবে না। এটা মোল্লার কথা না, এটা কার কথা? আব্দুল্লাহর কথা। আব্দুল্লাহ আল আমিন এই কথা বলতে আসে নাই। তা আব্দুল্লাহ আল আমিন যে মুখ থেকে কথাটা বলছে সেটা কার কথা বলতেছে? আল্লাহর কথা বলছে। আল্লাহ, আমি তো তোমাদের সবার সঙ্গে পর্দা করতে বলি নাই। পর্দা করবে কার সাথে? পর্দা করবে হলো 14 জন পুরুষ ছাড়া। আর বাকি যে পৃথিবীতে যত পুরুষ আছে তাদের সঙ্গে তোমার পর্দা করবে 14 জন পুরুষ। কারা? নিজের বাবা হিজাব দরকার নাই, নিজের ভাই হিজাব দরকার নাই, নিজের ছেলে হিজাব দরকার নাই, নিজের ভাতিজা হিজাব দরকার নাই, নিজের ভাগিনা হিজাব দরকার নাই, জামাই হিজাব দরকার নাই। কারণ এই সমস্ত পুরুষদের সাথে ওই নারীর বিবাহ চিরতরে হারাম। চিরতরে। যেই পুরুষের সঙ্গে নারীর বিয়ে চিরতরে হারাম হবে, জামাইয়ের সঙ্গেও দেখা করা জায়েজ কেন? কোনদিন যদি ওই জামাই তার মেয়েকে যদি তালাকও দিয়ে দেয়, তবুও শাশুড়ির সঙ্গে বিয়ে করা। আল্লাহ তাআলা এগুলো সিলেকশন দিয়েছেন, সবকিছু ফয়সালা করে দিয়েছেন। এই 14 জন পুরুষের সামনে নারী তুমি চলতে পারবে, মুখটা খুলবে, কিন্তু মাথার চুল বের করা যাবে না, হিজাব প্রয়োজন হবে না। কিন্তু তোমাকে মুখে বুকের উপরে তোমার সুন্দর একটা প্রশস্ত কাপড় ঝুলিয়ে দিতে হবে, নিতম্বটা ঠেকে চলতে হবে, কাপড় চোপড়টা শালীন পোশাক পরতে হবে, যেন বাহ্যিকভাবে তোমার বডি স্ট্রাকচার ফুটে ওঠে এমন পোশাক বাবার সামনে পরাও জায়েজ নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার নবীজি একদিন দেখতে পেলেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটি একই ঘরের ভিতরে দুজন নির্জন পরিবেশে কথা বলছিলেন। কেউ ছিল না সেই ঘরের ভিতরে। আমার নবীজি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে আমার নবীর এই দৃশ্য দেখে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমার নবীজির মুখে সর্বক্ষণ হাসি থাকতো, হাস্যোজ্জ্বল চেহারা ছিল তার মুখে হাসি বন্ধ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনক্ষুণ্ণ হবেন না। আপনি আমার পরে মনক্ষুণ্ণ হচ্ছেন কেন? আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে কথা বলছি, আমার নিজের মেয়ে, আমার আপন মেয়ে। আপনি কেন মনক্ষুণ্ণ হচ্ছেন? ওজন আমি কিছু বুঝতে পারছি না, যদি ভুল হয় আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, শোনো, আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হব কেন? তবে হ্যাঁ, তোমরা বাপ আর বেটি, বাপ আর মেয়ে একই ঘরের মধ্যে নির্জন পরিবেশে যখন কথা বলছিলাম, আমি তখন লক্ষ্য করলাম ইবলিস তোমাদের ঠিক মাঝখানে বসে তোমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে গেছে। এই জন্য পর্দার ব্যাপারে সব জায়গায় সজাগ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার মা, এই শিক্ষাগুলো আপনাকে ইসলাম থেকে নিতে হবে। আপনার মডেল ভারতীয় কোনো সিনেমা নাটক হতে পারে না, আপনার মডেল বলিউড হলিউড হতে পারে না। অ্যাটম বম পৃথিবীর জন্য যত বড় হুমকি স্বরূপ, তার চেয়ে বড় হুমকি হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড। ঠিক কিনা? যুবকদের কাজকে শেষ করে দিব। যুবকরা মোবাইল ব্যবহারের আগে মোবাইলকে আগে মুসলমান বানাবা।
মোবাইল যদি মুসলমান না হয় তোমার কিন্তু ঈমান শেষ, ঠিক কি না? মোবাইলে যত নেগেটিভ সাইড আছে সবগুলোকে ডিলিট করে দিয়ে, পার্মানেন্ট ডিলিট করে দিয়ে, আউট করে দিয়ে একদম উযু গোসল করায়া পানি দিয়ে ধুইয়া ক্লিয়ার করবা। এই পানি দিয়ে ধুইলে মোবাইল থাকবে নাকি? ঠিক কও কেন? রাগ করতেছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন মোট কয়টা বলেন? বলেন কয়টা? আমি কি একটা পর্যন্ত বলছি? কোরআনের 13টা কিন্তু বলিনি, বলেছি কোরআনের 13টা কিন্তু এখনো বলা হয়নি। তাহলে ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ শেষ না শুরু? আজান হবে, সমস্যা নাই, আজান হোক। প্রয়োজনে আজকে নামাজ হবে না, নামাজ হবে। তাহলে আমরা এমন মাহফিলে বসেছি যে মাহফিলে নামাজ বাধ্যতামূলক। এখানে কেউ নামাজ পড়বেন না এরকম নিয়ত কে কে করছেন হাত তোলে? নামাজ পড়বেন না ওয়াজ শোনার পরও কে কে হাত তোলে? কেউ কিন্তু হাত তুলতেছে। তাহলে উত্তর হলো কেউ যেহেতু হাত তুলতেছেন না, তাহলে সবাই আমরা আসর সালাত এখানে না পড়তে পারলেও যেখানেই পড়ি, জমিন তো সবার জন্য আমাদের মসজিদ বানিয়ে দিয়েছেন কে? সব উম্মতের জন্য কিন্তু এই ফ্যাসিলিটি ছিল না। রাসূল বলেন আমার উম্মতের জন্য 5টা ফ্যাসিলিটি, তার মধ্যে হলো গোটা জমিন এই উম্মতের জন্য মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো কারা? একটু হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা? 5 ওয়াক্ত নামাজ বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ যদি না পড়ি ক্ষতি হবে 5টা। ক্ষতি হবে কয়টা? 5টা ক্ষতি। একটু কান দিয়ে শুনবেন, নামাজ না পড়ার ক্ষতি কয়টা? 5টা। নাম্বার 1 হলো নামাজ যদি আপনি না পড়েন কাজে বরকত পাবেন না, পরিবারে বরকত পাবেন না, সমাজে বরকত পাবেন না। ছেলে আপনার সন্ত্রাসী হবে, বউ আপনার পরকিয়া করবে। কথা কি বুঝতেছেন? আপনার সবকিছু ঠিকঠাক আছে, বউটা যদি আরেক জায়গায় যদি লাইন মারে আপনার শান্তি আছে নাকি? শান্তি নাই। কোনো কাজে বরকত আপনি পাবেন না। নাম্বার 2, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার যে মূল সৌন্দর্য থাকবে না। যারা বিড়ি খায়, বিড়ির চিহ্ন ঠোঁটে আসে না নাই, জোকের মতো কালো। যারা মদ খাবে চেহারায় তাদের সৌন্দর্য চলে যাবে, চেহারার মধ্যে চোখটা হবে কি বলেন? লাল হয়ে যাবে, সাইড সুইড কালো হয়ে যাবে। মদ খাবেন, মদের চিহ্ন চোখে আসে না নাই। বিড়ি খাবেন, বিড়ির চিহ্ন মুখে আসে না নাই? আছে। চেহারার সৌন্দর্য থাকবে না। আমি তো মনে করি বাজারে কসমেটিক্সের দোকানে যত ফেস ওয়াশ থাকুক না কেন, কোনো ফেস ওয়াশ দিয়ে বান্দার চেহারার সুন্দর ঠিক থাকবে না। বান্দা যদি 5 ওয়াক্ত সময়ে যদি সুন্দর করে ওযু বানায়া মুখে, নাকে, চোখে, মুখে যদি পানি দিয়ে ফেলে, ওযু বানায় ফেলে, এর চেয়ে বড় ফেস ওয়াশ আল্লাহর জমিন আর নাই। গোটা দুনিয়ার সুন্দর কম্পিটিশন যারা করে, গোটা দুনিয়ার সুন্দর বিষয় নিয়ে যারা গবেষণা করেছেন, কোন দেশের মহিলারা সবচেয়ে বেশি সুন্দরী জরিপ এসেছে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হলো মুসলিম পরিবারের মেয়েরা। বলেন আলহামদুলিল্লাহ। এর মূল কারণ হলো মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হওয়ার কারণ হলো তারা বাইরে বের হলেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য অবশ্যই তাকে ঢাকতে হয়। বোরকা পরাও ফরজ। মেয়েরা যখন বোরকা পরে যায় তখন সূর্যের ক্ষতিকর রশ্মিটা তার গায়ে লাগে না, সেই সময় তার চেহারার সৌন্দর্য ঠিক থেকে যায়, চেহারার স্কিনগুলো ভালো থেকে যায়। এই জন্য শুধু আমার মা, শুধু আখিরাতের জাহান্নাম থেকে বাঁচার জন্যই শুধু নয়, আপনি বোরকাটা পরলে পরে আপনার যে চেহারার মূল সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে ঠিক রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইসলামে কল্যাণ আছে না নাই? নাম্বার 3 হলো নামাজ না পড়লে দোয়া কবুল হবে না। নামাজ না পড়লে কাজে বরকত হবে না। নামাজ না পড়লে চেহারার সৌন্দর্য থাকবে না। নামাজ না পড়লে পরে মানুষের হৃদয়ে তার ভালোবাসা থাকবে না। মানুষের হৃদয় থেকে আপনাকে কখনো ভালোবাসবে না। যা ভালোবাসবে বুক দিয়া না মুখ দিয়া? মুখ দিয়ে ভালোবাসবে, বুক দিয়া ভালোবাসবে না। নাম্বার 5 হলো নেককার বান্দাদের দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। নেককার বান্দাদের কোনো আপনি দোয়া পাবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসেন আমরা একটু এক কথায় এক লাইনে শিখে নেব লোকমান তার সন্তানকে যে 13টা নসিহত দিয়েছেন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন লোকমান তার সন্তানকে কি নসিহত দিচ্ছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। এরপর আল্লাহ তাআলা বলছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। যখন লোকমান তার সন্তানকে আস্তে করে ডাক দিয়ে ওয়াজ শেখাচ্ছেন, ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে হলো আদরের ডাক। আমরা যখন সন্তানকে ডাকি বলি কি এই বেটা, এই ছেলে, এরকম বলি না, কিন্তু বলি খোকা। এখানে কি বলে, এলাকায় কি বলে? হ্যাঁ, এটা আদর 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 দিয়ে কি বলে? আব্বা বলে না? আব্বু এইদিকে আসো, খোকা এইদিকে আসো, বাজান এইদিকে আসো। বাজান বলে নাকি? বাজানও বলে, আব্বা বলে, খোকা বলে। আমার আদরের দুলাল, আমার কলিজা, আমার সোনামণি, আমার কলিজাটা এইদিকে আসো। এরকম করে যখন সন্তানকে যখন ডাকা হয়, এতে সন্তান বেজার হয় না খুশি হয়? বলেন, বেজার হয় না খুশি হয়? তাহলে এখানে লোকমান বোঝাচ্ছেন, ও দুনিয়ার বাপ, সন্তানদেরকে যখন ডাকবা ধমক দিয়ে ডাকবা না, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের দুলাল, হে আমার দেহের টুকরা, এই দিকে আয়। সুন্দর করে ডাক দিয়ে বলছেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। এক নম্বরে তিনি সন্তানকে নসিহত দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শিরিক করবা না। তাহলে এখানে নামাজ আগে না শিরিক আগে? কিসের কথা আগে? তার সন্তানকে প্রথম শিক্ষা দেব আমরা শিরিকের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? শিরিক যেন বান্দা না করে। কিন্তু বাপ নিজেই বোঝে না শিরিক কাকে বলে। কি কথা কি বুঝতেছেন? তাহলে লোকমান 13টা নসিহত দিয়েছেন। নসিহতের মধ্যে নামাজ আছে, নসিহতের মধ্যে ধৈর্য আছে, নসিহতের মধ্যে অনেক শিক্ষাগুলো আছে। অহংকারের কথা বলেছেন, কিন্তু এক নাম্বার তিনি নসিহত দিয়েছেন সন্তানকে, বলেছেন শিরিক করো না। কারণ শিরিক করলে পরে তোমার সবকিছু বানচাল হয়ে যাবে, কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ শিরিক এমন একটা গুনার নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? শিরিকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক করলে পরে আমার আপনার জন্য বড় ক্ষতিকর হয়ে যাবে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তার সন্তানকে নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি তোমাকে এক নম্বর নসিহত দিলাম, তুমি শিরিকের কাছে কখনো যাবে না। আল্লাহ ছাড়া কাউকে চাওয়া যাবে না, কোনো দরবারে সেজদা দেওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, কোনো মান্যত, অবৈধ কোনো মান্যত করা যাবে না। এই সমস্ত কাজগুলো করলে পরে জান্নাত না জাহান্নাম, জাহান্নাম হয়ে যাবে। নাম্বার 2 হলো আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সকল কিছুর আগে শুকরিয়া আদায় করবো কার? আমাকে চোখ দিয়েছেন কে? আমাকে কান দিয়েছেন কে? আমাকে নাক দিয়েছেন কে? এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসেন আমরা নামাজ পড়ি, শেষ করি নাকি? হ্যাঁ, শেষ করব। তাহলে ওঠে কেন? ওঠে কেন নামাজ? আমিও তো পড়বো, আমিও পড়বো নামাজ। বসুন, বসো বসো। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে। বসুন, আমরাও নামাজ পড়বো, তো শেষ করে ফেলবো খুব দ্রুত। একটা ক্লাস যদি মাঝখান থেকে হঠাৎ করে একজন না বলে চলে যায়, এটা কেমন হলো? একটু বসেন। তাহলে 1 নম্বর হলো শিরিক না করা। শিরিকটা কি? আল্লাহ ছাড়া কাউকে ডাকা,
আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করা, আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করা, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে মেনে নেওয়া, ঠিক কিনা? নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা জীবনের সকল জায়গায় যখন আমরা শুভ সংবাদ পাবো তখন বলবো আলহামদুলিল্লাহ। আশ্চর্য কিছু শুনবো বলবো সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য বলবো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত কথাগুলো মুখ থেকে সর্বক্ষণ বের হবে। নাম্বার 3 হলো পিতামাতারা তোমরা আনুগত্য করবে, সুন্দর আচরণ করে পিতামাতার সঙ্গে তোমরা কথা বলবে, মাধুর্যপূর্ণ তোমরা কথা বলবে, সুন্দর আচরণ তাদের সঙ্গে করবে। কারণ পিতামাতা এমন একটা পদের নাম, পিতামাতার দফতর যদি খুশি হয়ে যায় আল্লাহর অফিস খুশি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা যদি খুশি হন, কে খুশি হয়? আসতে বলে, কে খুশি হয়? পিতামাতা যদি নারাজ হন আল্লাহ নারাজ হয়ে যাবে। মারাত্মক একটা কথা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার মায়ের পায়ের নিচে কি বলেন? মায়ের পায়ের নিচে কি বলেন? স্বামীর পায়ের নিচে কি? জুতা। এটা ভুল কথা। যারা বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, এটা ভুল কথা। ভুল। স্বামীর পায়ের তলে হলো জুতা। মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রকম খুব ফাউল হাদিস কয় শুধু। স্বামীর পায়ের তলে কোনো জান্নাত নাই, কে বলেছে এই কথা? মায়ের পায়ের নিচে জান্নাত। এই দুনিয়াতে যদি কোনো প্রশ্ন করা হয় আপনাকে জান্নাত নামক জায়গাটা কোথায় আছে, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলবো কার পায়ের নিচে। আসতে বলবেন না, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তবে হ্যাঁ, স্বামীর দাম যে নাই তা বলবো না। রাসূল বলেছেন পৃথিবীতে যদি সেজদার কোনো হুকুম থাকতো আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দাও, এই হুকুম যদি আমি আল্লাহ জারি রেখে দিতাম প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। এখন স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে তো আছে না নাই? দেখুন খুব খুশি হয়েছে আমার ভাইয়েরা। বইয়ের দাম মনে হয় নাই নাকি? আস্তে আস্তে বইয়ের দাম নাই। সবাইকে বইয়ের কথা শোনেন না? হ্যাঁ, আস্তে আস্তে কয় বইয়ের কথা শোনেন না সবাই? এই যে বাচ্চারাও কয় শুনি। বিয়ে করছো? হ্যাঁ, একজন কে যেন হো করলো। এই যে শুনবেন না কেন? বইয়ের কথা শুনতে হবে। আমিও শুনি, রাসূলও শুনেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলও শুনেছেন বইয়ের কথা, শুনবেন না কেন? বইয়ের কথা শুনবেন আপনি। কিন্তু অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ কথা শুনবো আমরা। বইয়ের কথা না শোনা উপায় আছে? সংসার হবে তা স্যার? শুনতে হবে। বউটাকে ম্যানেজ করতে হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা মাথায় রেখে নেব। এখন তো অন্যের বউ নিয়ে পরকীয়া আছে না নাই? বলেন আছে না নাই? আপনি থানায় যাবেন, 1 মাসের কেস রিপোর্টটা দেখবেন, ম্যাক্সিমাম থানায় এই পরকীয়ার রিপোর্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র দরকার হলো পর্দার বিধান সমাজে চালু করে দেওয়া, ঠিক কি না? পর্দার বিধান চালু করে দেওয়া। তাহলে কার পায়ের নিচে জান্নাত? বলেন কার? এতদিন আমরা যে শুনেছি স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা কি সহি না ভুল? ভুল কথা। তবে স্বামীর দাম আছে। আমার ভাইয়েরা, বইয়েরও দাম আছে। রাসূল বলেছেন যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। যদি কোনো স্বামী বলেন স্ত্রী আমার ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার ভালো। এই জন্য সবার আগে ভালোর সার্টিফিকেট নেব কার কাছ থেকে বলেন? কেউ কিছু কয় না। এই কার কাছ থেকে বলেন? সবার সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর কাছ থেকে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। এই জন্য জনগণের কাছে ভালো থাকা যায়, কিন্তু আসল ভালো না খারাপ রিপোর্ট আছে বউয়ের কাছে। বউ জানে আমার স্বামী কয় নাম্বার লুচ্চা, কি ঠিক কিনা বলেন? বউ জানে, বউয়ের কাছে রিপোর্ট আছে সবকিছু। এই জন্য বউয়ের কাছে আমরা ভালো থাকবো। বউ যদি বলে এই বান্দা ভালো, এই স্বামী আমার ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। এই জন্য স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে স্বামীকে, আবার স্বামীর কাছ থেকে স্ত্রীকে সার্টিফিকেট নিতে হবে। হুন্না লিবাসুল লাকুম
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আহা, আল্লাহর আয়াতগুলো কত সুন্দর। আমার ভাইয়েরা, নবীজি তার স্ত্রীর কাছে ভালো ছিলেন। রাসূল বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা সাহাবী তোমাদের কাছেও ভালো। কি চরিত্র আমার নবীজি! তিনি বললেন দিনের বেলা ও সাহাবীরা যা করে সব বলে দাও, আর রাতের বেলা আমার স্ত্রী যা আমি করি সব মানুষের কাছে বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির পার্সোনাল ক্যারেক্টার, পাবলিক ক্যারেক্টার সব সমান। আর আজকের সমাজের কিছু নেতা আছে তাদের পাবলিক ক্যারেক্টার ফেরেশতার মতো, আর পার্সোনাল ক্যারেক্টার কুকুরের মতো। ঠিক কি না? সেই নেতৃত্ব আমরা ধরবো যে নেতৃত্ব আমার নবীর নেতৃত্ব। আমার ভাইয়েরা, রাসূল বললেন শোনো, মার পায়ের নিচে জান্নাত। একজন অসুস্থ সাহাবী, কি সাহাবী বলেন? অসুস্থ সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন উরিদুল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু হুজুর আমি তো অসুস্থ। রাসূল বলেন অসুস্থ যদি হও, রাসূল বললেন হুজুর আমি কি করতে পারি? রাসূল বলেন হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল বললেন আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও তোমার মায়ের পায়ের কাছে কিন্তু জান্নাতটা রয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে জান্নাত নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়েছেন, কোটি টাকা বানায় মসজিদ বানিয়েছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়লেন, শুধু সেখানে জান্নাত আপনি পাবেন না, সেখানে জান্নাতের ঠিকানা নাই। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, সেখানে জান্নাতের ঠিকানা নাই। জান্নাতটা হলো কার পায়ের নিচে বলেন? মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী, অসুস্থ সাহাবী দৌড় মেরে চলে গেলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন সাহাবী মনক্ষুণ্ণ হয়ো না, তুমি তো অসুস্থ হয়েছ, যাও মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। রাসূল সঙ্গে সঙ্গে বললেন ফান্তামুত ফাইদা ফাআলতা যালিক, তুমি যদি তোমার মার খেদমত করতে পারো তাহলে কি হবে? ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুআতামির, ফান্তা হাজ। তোমার হজ হবে, তোমার উমরা হবে, তোমার নামাজ হবে, তোমার সব হবে। মার খেদমত করো। জোরে বলে সুবহানাল্লাহ।